আপনি করার সময় যে দুর্বলতাগুলো পেয়েছেন সেগুলি কি আপনি অ্যাড্রেস করেছেন? আনসার মাই কোশ্চেন অনেস্টলি, সিনসিয়ারলি। জি স্যার। কখনো হয়তো একটু ফাঁকা আইডল আওয়ার টিচারদের কতটুক আছে এখানে ইনস্ট্রাক্টর টিচার? স্যার এই আইডল আওয়ার তারা কি স্যার এই কোনো নীতিমালা নামে নাই এখনো। নীতিমালা কে দিবে? আপনি করবেন নাই, এটা বলেন কেন? স্যার আমরা করছি আপনার হলো গিয়ে প্রতিটা কোর্স কোঅর্ডিনেটর যেটা প্রতিটা ট্রেনিং কোর্স চালানোর জন্য স্যার 3 সদস্য বিশিষ্ট অথবা 4 সদস্য বিশিষ্ট একটা টিম করে দেওয়া হয়। ওনারা ওই কোর্সটাকে চালান এবং ওনারাই হচ্ছে ফিক্স করে নেন যে এই টপিকটা কোন শিক্ষক নিবে। এখানে কোন টিচার আছে অন্য কোর্সে যারা অলরেডি ট্রেনিং নিয়েছে, ধরেন 6 সপ্তাহ, আছে কেউ এখানে? আমাদের মধ্যে এখানে কেউ আছেন ধরেন 6 সপ্তাহ, 3 সপ্তাহ, 10 সপ্তাহ, 12 সপ্তাহ ট্রেনিং নিয়েছে এমন কোন টিচার? আচ্ছা, এই আপনারা যারা নতুন আছেন তারা তো ফাউন্ডেশন ট্রেনিং তো সেটাই বলছি, আমিও করেছি। না, আপনিও করেছেন, আপনি এখন করাচ্ছেন। আপনি করার সময় যে দুর্বলতাগুলো পেয়েছেন সেগুলি কি আপনি অ্যাড্রেস করেছেন? আনসার মাই কোশ্চেন অনেস্টলি, সিনসিয়ারলি। আপনি এখানে ওদের মতো ব্যাচ এসে যখন ট্রেনিং করেছেন, করার সময় যে সমস্ত জিনিসগুলো করা উচিত ছিল, যেমন মনে করেন আমাদের সাবেক উপদেষ্টা এই আসিফ নজরুল সাহেব, উনি বলছিলেন একদিন দুঃখ সহকারে আক্ষেপ করে বলছিলেন যে মন্ত্রী যখন হয়নি তখন ভেবেছিলাম যদি কোনোদিন মন্ত্রী হই এটা এটা করব, কিন্তু দায়িত্ব পেয়ে দেখলাম অনেক কিছুই করতে পারিনি। এরকম আক্ষেপ আপনার প্রথম দিন থেকে স্যার যেটা চাচ্ছি নাইমের জন্য, আমি ওই আক্ষেপ করি স্যার। আমার আক্ষেপ স্যার আপনি শুনেন স্যার একটু। প্রথম দিন থেকে চাচ্ছি স্যার নাইমের জন্য এই আবাসন যেন বাড়ানো যায়, সেজন্য নানাভাবে চেষ্টা করছি। সর্বশেষ যে অগ্রগতিটা হয়েছে সচিব মহোদয় সেদিন আপনি আবার ম্যাটেরিয়ালিস্টিক কথা চলে আসছেন। আই এম নট ইন্টারেস্টেড টু হিয়ার দ্যাট। আমি জানতে চেয়েছি আপনি যেদিন কোন সালে আপনি নামে ট্রেনিং আসছেন? স্যার আমরা কোর্স যে কারিকুলাম গুলো আছে স্যার, কারিকুলাম চেঞ্জ করছি। আপনি আমার প্রশ্ন উত্তর দেন। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাই কোশ্চেন। জি স্যার। এ টিচার শুড আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন ফার্স্ট, দেন হি শুড আনসার। প্লিজ ট্রাই টু মাম্বলিং ইজ নট মাই ওয়ে টু লার্ন। আমি বলছি আপনি কোন সালে আসছিলেন এখানে? স্যার ট্রেনিংয়ের জন্য দুইবার এসেছিলাম স্যার, একবার 1999 সালে আর একবার হচ্ছে 2012 সালে। 1999 সালে আপনি এসে এই চেয়ারে বসে লেকচার শুনেছিলেন। সেই সময় মনে মনে কি ভেবেছিলেন যে এই কাজগুলো এখানে হওয়ার দরকার ছিল, হয়নি? সেই স্মৃতিচারণটা একটু করেন। স্যার আমি যখন এসেছিলাম তখন আমার কাছে যেটা মনে হতো, যারা ক্লাস নিতেন, সেশন নিতেন, অনেক সময় সেশন